পেহেলগামে জিহাদি হানার ঘটনায় ইতিমধ্যেই সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছেন গোয়েন্দারা। এই তিনজনের কোনো সন্ধান দিতে পারলে 20 লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। যে তিনজনের ছবি প্রকাশ করা হয়েছে তার মধ্যে রয়েছে স্থানীয় আদিল হোসেন ঠোকর, পাকিস্তানি নাগরিক তথা লস্করি তৈবার কমান্ডার হাসিম মুসা ওরফে সুলেমান ও আলী ভাই ওরফে তালহা। পেহেলগামে জিহাদি হানার ঘটনায় জড়িত আরও একজন সন্দেহভাজনের নাম পেয়েছেন গোয়েন্দারা। তার নাম আসিফ শেখ। এই তিন জিহাদির মধ্যে হাসিম মুসা ওরফে সুলেমানকে জীবিত অবস্থায় ধরাই মূল চ্যালেঞ্জ গোয়েন্দাদের কাছে। আপাতত পেহেলগামের ঘটনার পর মুসা সম্ভবত দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে খবর। এই হাসিম মুসার জিহাদের রেকর্ডও কিন্তু বেশ মারাত্মক। সূত্রের খবর, এই হাসিম মুসা এককালে পাকিস্তান সেনা স্পেশাল সার্ভিস গ্রুপের প্যারা কমান্ডার হিসেবে কাজ করেছে। এরপর তার সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করি তৈবার যোগসূত্র তৈরি হয়। জানা গিয়েছে 2023 সালে প্রথমে ভারতে অনুপ্রবেশ করে হাসিম মুসা। ইতিমধ্যেই মুসাকে ধরতে যাকে বলে অল আউট অ্যাকশন শুরু করেছে নিরাপত্তা বাহিনী। সূত্রের খবর, দক্ষিণ কাশ্মীরের জঙ্গলে গা ঢাকা দিলেও পাকিস্তানে ঢোকার মরিয়া চেষ্টা করছে মুসা। আর মুসার সেই চেষ্টা ব্যর্থ করতেই জম্মু ও কাশ্মীর পুলিশ মুসা এবং পেহেলগামের ঘটনায় তিন জিহাদিদের সম্পর্কে সন্ধান দিতে পারলে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। জানা গিয়েছে এই মুসা জম্মু ও কাশ্মীরের বুকে ঘটে যাওয়া একের পর এক নাশকতার ঘটনায় জড়িত ছিল। মোট 6টা জিহাদি হানার ঘটনায় নাম জড়িয়েছে এই হাসিম মুসার। 2024-এর গান্দেরবালে এক জিহাদি হামলায় মুসার নামও উঠে আসে। এছাড়াও বারামুলাতেও জিহাদি হামলায় মুসার নাম উঠেছিল। এই বিষয়ে ডিফেন্স বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব কি তথ্য তুলে ধরলেন, আসুন শুনি। পাকিস্তানে যেটা সন্ত্রাসবাদ আছে, ওটা যেটা ফ্যাক্টরি যেটা আমরা বলি, ওর যে র মেটেরিয়ালগুলো আছে ওটা দুটো ক্যাচমেন্ট এরিয়া ছিল। এটা পাকিস্তান, এটা কাশ্মীর ছিল, আর এটা পাকিস্তান মধ্যে ছিল। ওখান থেকে এরা মানুষগুলো ছেলেগুলোদের দিগ্ভ্রমিত করে ওরা নিজে তো ওখানে নিজের ক্যাম্পে রাখতো। এই ক্যাচমেন্ট এরিয়াটা শুকে গেছে, তার মানে কাশ্মীর থেকে কোনো লোক যাচ্ছে না। অ্যান্ড পাকিস্তানের মধ্যে ওর দেখবেন বালুচিস্তানে কেউ লোক আসছে না, পাঠানগুলো কেউ আসছে না, তারপরে মহাজিরগুলো কেউ আসছে না। তাহলে এই যে শুকিয়ে গেছে, তাহলে আইএসআই কি করছে গত 10 বছর ধরে, 1 দশক ধরে ওরা কি করছে? ওরা নিজের জেলে যারা আছেন, আর স্পেশালি যারা ওদের পাকিস্তান আর্মির লোক বা স্পেশাল সার্ভিস গ্রুপ লোক বা যারা আইএসআইতে ইন্টেলিজেন্সের লোক যারা চাকরি করতেন, ওরা যারা জেলে আছেন, জানে ওরা অনেকগুলো বিয়ে করে নেয়, অনেকগুলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ আছে। তাহলে ওরা গ্রেপ্তার হয়ে ওদের আর্মিতে থাকেন, ওদের জেলে থাকেন। ওদেরকে যেরকম আমাদের ওয়েস্টার্ন মুভি দেখানো হয়, আমেরিকাতে মুভি দেখানো হয় কি জেলে গিয়ে যাদের কাছে ট্যালেন্ট আছে ওদেরকে মোটিভেট করা। তাহলে আইএসআইয়ের একটা সেল, যেহেতু ওদের কাছে সন্ত্রাসবাদী বানাবার জন্য কোনো লোক নেই, ক্যাচমেন্ট নেই, রিক্রুটমেন্ট নেই, ওরা জেলে গিয়ে ওদের নিজের আর্মি লোক, বিকজ যেহেতু ওরা প্রশিক্ষণ নিয়েছে, ওদেরকে রিক্রুট করে ওদেরকে 2-3টে ফলস প্রমিস দেয়। নাম্বার 1, ওদেরকে বলা হয় কি তুমি কাশ্মীরে যাও, তুমি থাকবে, আমাদের কাজ করবে, তুমি যখন ওখান থেকে আসবে তোমার উপরে কোনো ক্রিমিনাল চার্জ থাকবে না, আমরা তোমাকে লিখিত দিচ্ছি, তুমি আসলে তোমাকে আমি কমিশন দেব। রাইট? এই অনেক লোককে আমরা ধরলাম, অনেক লোককে আমরা মারলাম, আর মারার আগে ওরা তো নিজেই বললো কি স্যার আমাদের ছেড়ে না, আমরাও আর্মির লোক। এখন তাবাসসুর রানা উনি কে আছেন? উনি পাক আর্মি এএমসি, আর্মি মেডিকেল কোর অফ পাকিস্তান আর্মি, উনি অফিসার। রাইট? উনি আইএসআই জন্য কাজ করতেন, ওনাকে ধরে এখন তো আমেরিকা থেকে এখানে আনা হয়েছে। এর থেকে বড় কি বলবেন? আর এখন মুসা, ওর যতগুলো আপনি আইডেন্টিটি গুলো দেখছেন, যতগুলো ওর কাছে আইডেন্টিফিকেশন আসছে, ওটা তো একই দিকে ইঙ্গিত করছে, যেটা আমরা বলছি কি পাকিস্তানের কাছে, ওদের বেটার ফ্যাক্টরির কাছে কোনো আর লোক নেই। ওরা এখন রিসিডুয়াল স্ট্রেংথ, মানে ওদের যারা নেবার আগে, মানে বাতিটা বোঝার আগে, ওরা রেসিডুয়াল যারা বেঁচে বেঁচে যারা খুব কম লোক সঙ্গে ওরা এটা চালাতে চান। আর ওর মধ্যে মুসা একটা বড় রোল প্লে করছিল, যেহেতু ওটা ট্রেন, ও জানে কি করে ওকে চারাগুলো চেঞ্জ করতে হয়, কি করে ওদের বম বানানো হয়, কি করে এক্সপ্লোসিভ হয়, কি করে টেকনিক্যাল হ্যান্ডলিং করতে হয়, কি করে রিক্রুটমেন্ট করতে হয়, কি করে মানুষের সঙ্গে মিশতে হয়, কি করে যেতে হয় এক জায়গা থেকে অন্য জায়গা, কি করে কমিউনিকেশন করতে হয়। রাইট? কি করে যদি ধরা পড়লে কি করে উনি করতে পারেন, নিজেকে বাঁচাতে পারেন, এসব জিনিসগুলো মুসা জানতো। আর এই যে ডকুমেন্টগুলো রিকভার হয়েছে, একই জিনিস বলছে, পাকিস্তান ইজ এ টেরর স্টেট, পাকিস্তান ইজ এ টেরর স্টেট। এই মুসা ডকুমেন্টগুলো যেটা আছে ওটা আপনাকে দিতেই হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে। এটা দিতে হবে তাসাউর রানার সঙ্গে কনফিডেন্ট, তুমি কে চেনো কিনা, আপনি তো সব চিনবেন।
আপনি তো সব চিনবেন। তাসাউর রানা যখন কথা বলছে তোতার মতন, প্যারট, ক্যাশ প্যারটের মতন যখন কথা বলছে, অনেকগুলো আইএসআই লোকের নাম বেরোচ্ছে, অনেকগুলো পাকিস্তান আর্মি লোক নাম বেরোচ্ছে, ওর মধ্যে তো জানাল আসিম মনিরের নাম আছে। উনিই তো ছিলেন, উনি ছিলেন যেটা আমাদের পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল, উনি ডিজিআইএসআই ছিলেন, উনি মিলিটারি ইন্টেলিজেন্স ডিজিএমআই ছিলেন, উনি ডিজিআইএসআই ছিলেন, এখন আর্মি চিফ। ওনার একটাই কাজ, নিজেকে বাঁচাওয়ার জন্য, কুর্সির পেছনে যেটা উৎসাহ আছে, নিজেকে বাঁচাওয়ার জন্য এসব করে ফেললেন। তাই জন্য ওনাকে আমরা ডাকছি, ওনাকে আসতে হবে, ফেস করতে হবে। এই মুসা জিনিস যেটা আমরা পেলাম, ওনাকে জবাব দিতে হবে। ওদের মন্ত্রীগুলো বড় বড় কথা বলছেন মিডিয়াতে, এটা দেখে ওনাদেরকে এদের কমেন্ট দিতে হবে। তাই জন্য তো ওদের ডিফেন্স মিনিস্টার বললেন কি গত 30 বছর ধরে পাকিস্তান একটা ডার্টি কাজ করে যাচ্ছে, এটা অ্যাডমিশন অফ গিল্ট আমরা বলি ইংরেজিতে। তার মানে আমার যেটা যদি কোনো ভুল থাকে আমাকে বলতেই হয়, বিকজ এটা তো আমাদের মানুষ, আমাদের একটা কনসায়েন্স আছে, আমাদের একটা আত্মা আছে, যেটা আমাদের স্বামী বিবেকানন্দ বললেন, আমাদের আত্মা আছে। ওই আত্মার মধ্যে ওদের ডিফেন্স মিনিস্টার বললেন কি 30 বছর ধরে আমরা আমেরিকা, আমরা ওয়েস্টার্ন কান্ট্রি দিয়ে আমরা এই টেররিস্ট অ্যাক্টিভিটি করছি। এই 30 বছর ধরে আপনি করছেন, তাহলে এখন করছেন কেন আপনি? এর জন্য আসিম মুনির দায়ী আছেন, উনি এখন সরকার চালাচ্ছেন। আপনিও জানেন ওদের ইলেকশন যেটা হয়েছিল, রিগ হয়েছিল, ওখানে তাহরিক ইনসাফের চিফ নওয়াজ ইমরান খান এখন জেলে আছেন, রাইট? ওনাকে, তাই জন্য ওদের মানুষগুলো, পাঞ্জাবের মানুষগুলো বলছে আসিম মুনির গো ব্যাক। আপনি ওদের সোশ্যাল মিডিয়া দেখুন, আপনি যেখানে দেখবেন আসিম মুনির গো ব্যাক। আর এর মধ্যে এখন আপনি ধরলেন মুসা এলিমিনেশন। আপনি অনেকগুলো লোককে দেখবেন, এই যে আপনি দেখবেন, এই যে রাজৌরি ডিস্ট্রিক্টে আমরা যখন এটা হলো, অনেকগুলো প্যাটার্ন দেখা গেলো, তখন বোঝা গেল এখানে লোকাল লোক নেই, এটা লোকাল লোক নেই, ওখানে পাকিস্তান আর্মি লোক যারা ওখানে কনভিক্টেড আছে, যারা ওখান থেকে পালিয়ে এসছে। কেন যে ওরা অনেকগুলো বিয়ে করে নেয়, অনেকগুলো কোন লোক পাকিস্তান আর্মি অনেক বড় আর্মি আছে, এটা হতেই পারে, কোনো প্রবলেম নেই। ওরা তারপরে ওরা যা অফেন্স করে তাই জন্য ওদেরকে জেল দেওয়া হয়। মুসা ওয়াজ জেলড, ওখানে গিয়ে ওকে রিক্রুট করা হলো, আর তাই জন্য উনি কাশ্মীরে ছিলেন। এটা আমি বারবার আপনাদেরকে বলছি, পাকিস্তান আর্মি অ্যান্ড পাকিস্তান আইএসআই আজকে দিনের ওরাই রেসপন্সিবল আমাদের জন্য। ওর জন্য কোনো পাকিস্তান বা ওদের ইন্টারেস্ট, গরিব লোকের জন্য কোনো কথা ওরা বলতে চায় না। ওরা শুধু কথা বলতে চায় নিজের জন্য, একটা ডিজিআইএসআই কি করে আর্মি চিফ হবে, কি করে বাইরে থেকে ওরা পয়সা আনবে, কি করে বিদেশে গিয়ে বাড়ি বানাবে। আপনি বলুন তো, আজকে ডিজিআইএসআই না আর্মি চিফ, পাকিস্তান আর্মি চিফ আজকে 30 তারিখে কোথায় আছেন? ওদের পরিবারগুলো আছে এখন আপনার বাইরে, উনি লন্ডনে পাঠিয়েছেন, অনেকগুলো লোক নিজে আমেরিকায় পাঠিয়ে। এই পয়সাটা আসলো কোথায়? ওদের তো পয়সা ওরা পায় না। ওদের যতগুলো কি নাম ফৌজি ফাউন্ডেশন আছে পাকিস্তান আর্মির, ওরা তো এইসব বিজনেস করছে। মুসা কেস হিজ ডাইরেক্ট, ও পাকিস্তান আর্মিকে ব্লেম করছে, ওদের দিকে ইঙ্গিত করছে, ওদেরকে এটা কগনিজেন্স নিতে হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।